নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। চলে এলাম আরও একটি নতুন রিডিংয়ের সাথে। আজকের রিডিংয়ের বিষয়বস্তু থাকবে যে আপনার মনের মানুষ আপনাকে কি বলতে চান। ঠিক আছে, যারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন, একদমই বুঝতে পারছেন না যে তার ফিলিংস কী আছে, তিনি আপনাকে কি বলতে চায়, এটা আজকে রিড করব। ঠিক আছে, তো রিডিংটা প্রথমেই বলি জেনারেল রিডিং, কারোর পার্সোনাল রিডিং কিন্তু নয়। যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। ঠিক আছে, আর জেন্ডারের কোনো ইস্যুস নেই, মেল ফিমেল সকলে দেখতে পারেন। আর রাশিভিত্তিক রিডিং নয়, শুধু কার্ড, যেহেতু ট্যারট কার্ড এনার্জি বেসড রিডিং, এখানে কার্ডে যে রিডিং মানে রাশিগুলো আসে, লগ্নগুলো আসে, আমি সেইগুলো শুধু বলে দিই। ঠিক আছে, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। ঠিক আছে, তো চলুন শুরু করি। আপনার মনের মানুষের তিনি আপনাকে কি বলতে চাইছেন। সো প্লিজ ডিভাইন গাইড মি, হর হর মহাদেব। আমার ভিউয়ার্সের মনের মানুষের বলা কথা আমাকে জানান। প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি, হর হর মহাদেব। আজকের দিনে কি আছে? হারমেট, ভার্গ, কন্যা রাশি। আচ্ছা, না, 8 of Swords and the High Priestess। ঠিক আছে, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, ক্যান্সার, সরি পাইসেস। ক্যান্সার, জেমিনি ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, পাইসেস। 5 of Cups, King of Wands, Aries, Leo, Sagittarius। আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নিই। আচ্ছা, এটা ইয়ে করে নিই আমি, কটা আগে ইয়ে করি, তারপরে আমি আরও বার করবো। আগে এই কটা এক্সপ্লেন করে নিই। ঠিক আছে, সো প্লিজ ডিভাইন গাইড মি, আমাকে দ্য হারমেট এনার্জি কি, কেন আছে, প্লিজ গাইড মি, ক্লারিফাই দিস কার্ড, দ্য হারমেট। আচ্ছা, এখানে তো আমি সাইনগুলো বলে দিলাম। এখানে নাম্বার আছে হচ্ছে 9, 8, 2, 5 অ্যান্ড 14। এটা হচ্ছে আপনার বা আপনার পার্টনারের বার্থ ডেট হতে পারে। ঠিক আছে, সেপ্টেম্বর, অগস্ট, ফেব্রুয়ারি, মে মাসটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে মেজর কোনো ইভেন্ট ঘটেছিল বা আপনার পার্সনের বার্থ মান্থ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট চ্যারিয়েটের কার্ড এসছে অ্যান্ড কিং অফ এস অফ কাপস। হারমেটের কার্ডটা বলতে চাইছে যে আপনার পার্সন কিন্তু এখন একা হয়ে গেছেন। ঠিক আছে, একা হয়ে গেছেন, কোথাও একটা একা হয়ে একা সময় নিজের মতো করে কাটানোর চেষ্টা করছেন। ভালো লাগছে না ওনার কোনো কিছুই, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না, নিজের মতো করে সময় কাটাতে ভালো লাগে। এবং সবথেকে বড় কথা হলো, যারা হচ্ছে যে আপনাদের পার্সন এরকম একজন আছে যে কেরিয়ারটা এখনও স্টেবল না। ঠিক আছে, বা চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে বা এরকম কিছু, তারা কিন্তু কেরিয়ারের দিকটাও ধ্যান দিচ্ছে। একা হয়ে গেছে, নিজের মতো করে টাইম কাটাচ্ছেন, নিজের পড়াশোনার দিকে মন দিচ্ছেন এবং যাতে ভালো করে স্টেবিলিটির সাথে এগোতে পারেন এবং একটা ভালো জব বা ভালো কিছু নিজেকে এগোনো, কেরিয়ারে সেটেলমেন্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো উনি চেষ্টা করছেন। ঠিক আছে, এটা তো গেল আপনার পার্সনের একটা জিনিস। আর উনি আপনাকে কি বলতে চান সেটা হচ্ছে যে উনি, আপনার পার্সন দেখতে পাচ্ছি যে এখানে উনি একা হয়ে গেছেন, একা ভাবছেন। আপনার এস অফ কাপস, আপনার সাথে ইমোশনাল একটা বন্ডিং উনি ফিল করছেন। ইমোশনাল মানে একদম পুরো ভেতর থেকে মনের যে ইমোশন সেইটা ফিল করছে, একা হয়েছেন বলেই ফিল করছে। ঠিক আছে, এবং মনের ইমোশন ফিল করার সঙ্গে সঙ্গে একটা জিনিস আমি দেখছি যে উনি কিন্তু এই সম্পর্কটার মধ্যে, আপনাদের এই সম্পর্কের মধ্যে বেশ কিছু কিন্তু অবস্টাকলস বা চ্যালেঞ্জেস ছিল, কিছু সমস্যা ছিল। সেই সমস্যাগুলো কিভাবে কাটাবেন, তার কি কোনো সলিউশন আছে, সমাধান আছে, সেইগুলো কিন্তু উনি একা বসে বসে চিন্তা করছেন
এবং সলিউশনটা কিভাবে পাওয়া যায় তার কথা কিন্তু উনি ভাবছেন। ঠিক আছে, ভালো। এটাই বলতে চাইছেন যে উনি যে সমস্যাগুলো দেখেছেন, উনি চান আপনার সাথে নিউ বিগিনিং করতে, নতুন করে শুরু করতে, কিন্তু যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর পথ উনি কিন্তু খোঁজার চেষ্টা করছেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 অফ সর্টস। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই মি 8 অফ সর্টস। ওয়াও, আজকে হারমিট কার্ড ভীষণ এসছে। মানে আপনার পার্সন তো মানে ভীষণভাবেই একা দেখতে পাচ্ছি। কারণ এখানেও দেখুন হারমিট এনার্জিটা ছিল, এই যে এখানেও হারমিট এনার্জিটা ছিল আপনার পার্সনের, কিন্তু এখানেও হারমিট এনার্জিটা এসছে, মানে খুব মেজর একটা এনার্জি রয়েছে। তো এখন দেখতে পাচ্ছি যে কেন উনি, আমি প্রথমেই বললাম যে আপনাদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জেস ছিল যার জন্য উনি রাস্তা খোঁজার চেষ্টা করছে, কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চায়, ইমোশনালি নিউ বিগিনিং করতে চায়। উনি বলতে চান যে আপনি এখনও তার মনের মধ্যে রয়েছেন, আপনার প্রতি ভালোবাসা উনি ফিল করেন। ঠিক আছে, কিন্তু উনি নিজে সেই জায়গাটা আপনি এটা ফিল করেন, উনি আপনাকে সেটা বলতে চাইছে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে উনি কোথাও একটা মেন্টালিভাবে, মানে মানসিক দিক থেকে একটু বিপর্যস্ত রয়েছে, কোথাও বিধ্বস্ত হয়ে গেছেন, ভালো লাগছে না, কখনো কখনো একা ফিল করছেন, কখনো হেল্পলেস ফিল করছেন, যে আপনি রাস্তা দেখতে পাচ্ছেন না বলে। এই যে রাস্তা, উনি রাস্তা দেখায়, যে হাত দেখছেন যে এই মানুষটার হাতে লাইট রয়েছে একটা, এই লাইটটার মাধ্যমে উনি রাস্তা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু রাস্তাটা খুঁজতে পারছেন না। তার একটাই মেন রিজন হচ্ছে যে উনি আপনার সাথে একটু না, উনি যে বিহেভগুলো পাস্টে যে করেছেন, যে পাস্টে যে ওনার তরফ থেকে যে বিষয়গুলোর জন্য সমস্যা তৈরি হয়েছে, সেইগুলো কিন্তু ওনাকে বারবার নাড়া দিচ্ছে। এবং নাড়া দিচ্ছে বলেই উনি আপনাকে বলতে চাইছেন তিনি আপনার প্রতি ভালোবাসা ফিল করেন কোথাও, কিন্তু সেই জিনিসগুলোর জন্য উনি রাস্তা খোঁজার চেষ্টা করছেন, যে রাস্তা খুঁজে উনি নিজেকে যখন এই লো এনার্জি থেকে, এখন তো লো এনার্জির মধ্যে রয়েছেন, যখন আরেকটু হাই ভাইবসের মধ্যে যাবেন, এনার্জির মধ্যে আসবেন, তখন কিন্তু ডেফিনেটলি উনি রাস্তা খুঁজে পাবেন এবং খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, সেই রাস্তাটার পথেই রয়েছেন। তো খুঁজে পাওয়ার উনি চেষ্টা করছেন এবং উনি বলতে চাইছেন এটাই, যে উনি কিন্তু ওনার যে ভুলগুলো উনি পাস্টে করেছেন, যে ব্যবহারটা আপনার সাথে করেছেন, সেইগুলোকে নিয়ে ওনার অলরেডি সেগুলো রিয়ালাইজেশনস হচ্ছে। ঠিক আছে, উনি বুঝতে পারছেন যে উনি ভুল করেছেন এবং সার রিয়ালাইজেশনসই ওনার আপনাকে হচ্ছে। নেক্সট হচ্ছে হাই প্রিস্টেসের এনার্জি। ঠিক আছে, হাই প্রিস্টেস, ওকে, 9 অফ পেন্টিকলস অ্যান্ড সর্টসের কার্ড। ওকে, দেখুন হাই প্রিস্টেস এনার্জি রয়েছে যেটা, সেটা হচ্ছে যে এগুলো করছি এক্সপ্লেন। হাই প্রিস্টেস যে দেখতে পাচ্ছি যে উনি এই যে ওনার মনের ফিলিংসটা কি? ওনার মনের ফিলিংসটা হচ্ছে যে আপনার প্রতি ভালোবাসা এখনও ওনার রয়েছে, উনি আপনার সাথে যেগুলো করেছেন সেইগুলো উনি বুঝতে পারছেন এবং সেটারই একটা রাস্তা, শুধরানোর রাস্তা উনি খুঁজছেন। এটা হচ্ছে তার মনের কথা। ঠিক আছে, যেটা জানাতে চান না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি বা উনি যে কোনো একজন এখানে দেখতে পাচ্ছি যে হয়তো নিজের মনের ফিলিংস একে অপরকে শো করা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। মানে আপনিও আপনার দিক থেকে সাইলেন্ট হয়ে গেছেন, উনিও আপনার কোনো এনার্জি পাচ্ছেন না এবং উনিও সাইলেন্ট হয়ে গেছে। ওনার যে মনের ভাব আপনিও দেখতে পাচ্ছেন না, উনিও বুঝতে পারছেন না। মানে একে অপরের কাছে আপনারা দুজনা কিন্তু একটু মিস্টেরিয়াস টাইপের হয়ে গেছেন। তো সেটা উনি বুঝতে পারছেন এবং সেই মানে আপনি যেমন বুঝতে পারছেন না বলে ট্যারট দেখছেন, তেমনি অ্যাজ ইট ইজ উনিও আপনার এনার্জি পাচ্ছেন না বলে উনি কিন্তু 4 অফ সর্টসের এনার্জি, মানে আনডিসিশন এনার্জির মধ্যে রয়েছে। উনি ডিসিশান নিতে পারছেন না, উনি ভেবে যাচ্ছেন, উনি ওভার থিঙ্কিং করে যাচ্ছেন যে কি হলো, আপনি কোথায় আপনি চলে গেলেন। এখানে 9 অফ পেন্টিকলসের কার্ড। উনি এখানে যারা আনম্যারিড আছেন এখানে ভাবছেন যে আপনি অন্য আপনার কি বাড়ি থেকে কোনো বিয়ের সম্বন্ধ দেখে নিল, আপনি কি সেই সম্বন্ধগুলোতে কি রাজি হয়ে গেলেন? ঠিক আছে, বা আপনার কোনো সম্বন্ধ দেখা হচ্ছে সেখানে রাজি হয়ে গেলেন, বা আপনি নিজেকে গ্রো করছেন, নিজেকে এগিয়ে নিয়ে ওনার দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে।
ঠিক আছে। তা আপনার এনার্জি পাচ্ছেন না বলেই কিন্তু উনি নিজের জায়গাটা কিন্তু বুঝতে পারছেন না এবং ওভার থিঙ্কিং করছেন। তো রাস্তা খোঁজার উনি একরকম চেষ্টা উনি করছেন। ঠিক আছে, নেক্সট আমি দেখব 5 অফ কাপসের এনার্জি। ওকে, দেখি 5 অফ কাপস অ্যান্ড ওয়াও, দেখে নিন 5 অফ কাপসের এনার্জিটা রয়েছে এস অফ পেন্টিকলস অ্যান্ড হচ্ছে এস অফ ওয়ান্ডস, এই দুটো কার্ড রয়েছে। ঠিক আছে, এস কার্ড, এর আগে এস অফ কাপস চলে এসছে, এখানে এস কার্ডস রয়েছে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খুব যে জিনিসটা পেলাম সেখানে হচ্ছে নিউ বিগিনিং, নতুনভাবে শুরুর এখানে দেখতে পাচ্ছি। অনেকেরই ক্ষেত্রে, খুব সকলের না, কারণ এখানে জেনারেল রিডিং। ঠিক আছে, যাদের সাথে এই এনার্জিটা পুরোপুরি ম্যাচ করছে তাদেরকে বলি অনেকের আপনারা পজিটিভ থাকবেন। অনেকেরই কিন্তু খুব তাড়াতাড়ি আপনার পার্সনের থেকে কোনো একটা রেসপন্স আপনার দিকে আসবে। ঠিক আছে, তো উনি চাইছেন, তো মনের মধ্যে চাইছেন তো স্টেবিলিটি, চাইছেন আপনার সাথে সেই ভালোবাসা, চাইছেন গ্রো করতে। কারণ আপনাকে 24 আওয়ার্স যত যাই উনি কাজ করুন না কেন, যে কাজেই উনি বিজি থাকুক না কেন, ওই যে প্রথমে দেখছিলাম যারা স্টেবল নয় তারা কেরিয়ারের দিকটা ভাবনা করছেন, যাই করুক না কেন তার মধ্যে 24/7 উনি কিন্তু আপনার বিষয়েই ভেবে যাচ্ছেন। ঠিক আছে, তো 5 অফ কাপস, কোথাও দুঃখী রয়েছেন কারণ উনি চান আপনার সাথে শুরু করতে, চান আপনি যেন একবার ওনার কাছে, উনি যেন আপনার কাছে এসে একবার একটা সুযোগ পান, কিন্তু পাবেন কি না সেটা নিয়ে উনি খুব দুশ্চিন্তা করছেন, সেটা নিয়ে উনি কিন্তু খুব ভাবনা চিন্তা করছেন যে আলটিমেটলি কি হবে। আলটিমেটলি কি উনি এই পরিস্থিতির মধ্যেই থেকে যাবেন, উনার যে সমস্যাটা রয়েছে, উনি যে এই যে কষ্টের মধ্যে রয়েছেন, উনি এই পরিস্থিতিগুলো ক্রিয়েট করে ফেলেছেন সেই মধ্যেই থাকবেন, নাকি নতুন একটা সুযোগ, নতুন একটা বিগিনিং তার জীবনে শুরুয়াত হবেন, এটা উনি ভাবছেন। ঠিক আছে, নেক্সট অ্যান্ড লাস্ট কার্ড, কিং অফ ওয়ান্ডস। সো প্লিজ গাইড মি, কিং অফ ওয়ান্ডস। Okay, so please guide me, king of wands. Wow, moon card and justice. দেখুন উনি কিন্তু আপনার সাথে, আপনাকে জাস্টিস করতে চায়। এতদিন উনি আপনাকে জাস্টিস করতে পারেনি, কিন্তু উনি এখন বর্তমানে কিন্তু জাস্টিস আপনাকে করতে চায়। কেন করতে চায়? কারণ উনি ভীষণভাবে, মানে হ্যাঁ, ওনার ভেতরে উনি স্বীকার করে নিচ্ছেন যে আপনার সম্পর্ক, মানে এই যে যার জন্য এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে আপনার সাথে রয়েছেন, উনি স্বীকার করছেন হ্যাঁ ওনার ইগো আছে, ওনার জেদ আছে, কখনো স্ট্যাবননেস আপনাকে একটু বেশি পরিমাণে দেখিয়ে ফেলেছে, কখনো আপনার সাথে যে ব্যবহারটা করেছেন সেটা করা উচিত ছিল না, আরেকটু বোঝা উচিত ছিল, একটু ম্যাচিওরলি ডিল করা উচিত ছিল, হচ্ছে যে এই জন্যই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে গেছে। দেখবেন আপনাদের সম্পর্কটা একসময় না খুব ভালো চলে, যখন একসাথে থাকেন তখন এমনটাও হয় যে এত ভালো, মানে অন্য লোকের, মানে এত সুন্দর ভালো আছি, এত ভালো একটা কানেকশন ফিল করছি, এত ভালো আছি, মনে হচ্ছে ওনাকে ছাড়া আমি থাকতেই পারছি না, বা উনিও একটা খুব সুন্দর ইমোশন ফিলিংস, মানে খুব সুন্দর আপনাদের মধ্যে এনার্জিটা থাকে। কিন্তু যখন আবার হট করে যখন সমস্যা তৈরি হয়ে যায় তখন কিন্তু আবার দুম করে কিন্তু ইমোশনটা নষ্ট হয়ে যায়, মানে আপস অ্যান্ড ডাউন করে, সেখান থেকেই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা ক্ল্যাশ রয়েছে। উনি চান, এখানে জাস্টিসের কার্ড এখানে এসছে, মানে হচ্ছে যে উনি কিন্তু চান আপনাকে হচ্ছে জাস্টিস করতে, ওনার নিজের ভুলগুলো শুধরাতে। সব থেকে বড় কথা হচ্ছে উনি যে ভুলটা করেছেন সেই ভুল উনি শুধরাতে চাইছেন, কিন্তু এই শুধরানোর রাস্তা কি উনি পাবেন সেটা চিন্তাই করছেন। ঠিক আছে, নাইস এনার্জি। উনি তো এগুলোই আপনাকে বলতে চাইছেন, যে উনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন যে উনি ওনার পুরনো যে জিনিসগুলো রয়েছেন যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে সেই ভুলগুলো উনি শুধরে নিতে চান। ঠিক আছে, ভালো কথা। তো আমি দেখে নিই যে এই ডেকটা থেকে যে আপনাদের এই সম্পর্কের বা রিলেশনে গাইডেন্স ডিভাইন কি দিচ্ছে, কি বলতে চাইছেন উনি। ঠিক আছে, দেখে নিই। টেম্পারেন্স অ্যান্ড 9 অফ ওয়ান্ডস। দেখুন
আচ্ছা, আর একটা কার্ডও নিচ্ছি, হ্যাংম্যান। দেখুন, আপনারা না অনেকেই এই পজিশনটার মধ্যে রয়েছেন, নিজেরাই কিন্তু কনফিউজ স্টেজের মধ্যে, মানে আপনার পার্সন তো রয়েছে কনফিউজ স্টেজের মধ্যে, উনি কনফিউজ রয়েছে থেকে বড় কথা উনি ওভার থিঙ্কিংয়ের মধ্যে রয়েছেন। তিনি আপনাকে এটা বলতে চাইছেন যে উনি ভালো নেই, উনি অনেক কিছু নিয়ে চিন্তা করছেন, কিছু কিছু চিন্তাগুলো কোনো বেশিই চিন্তা করে ফেলছেন, কারণ এই সম্পর্কের মধ্যে অনেকগুলো সমস্যা তৈরি করে ফেলেছেন উনি, সেই জন্য। তো আপনারাও দেখতে পাচ্ছি যে আপনারা তো ভালো, তো আপনার পার্সনকে নো ডাউট ভালোবাসেন, কারণ টেম্পারেন্সের কার্ড কতদিন ধরেই আসছে, ভালো আপনার বাসে, এবং এই ভালোবাসাটা কিন্তু অনেকেরই এখানে পিওর লাভ ভালোবাসা। আপনি জানেন যে এই ভালোবাসাটা হয়তো বা মনে মনেও অনেকে হোপ রাখেন যে এখন সমস্যা হয়েছে কিন্তু বর্তমান আবার কিন্তু ঠিক হয়ে যাবে সবটা, এটা অনেকের মনের মধ্যে রয়েছে। আবার পরেক্ষণে হয়তো এমনটাও হয় আপনি কনফিউজড হয়ে যান, এত পরিমাণে আপনার পার্সন আপনাকে ওয়েট করাচ্ছে, এত পরিমাণে উনি মানে ধৈর্য আপনাকে, মানে আপনি প্রচণ্ড অনেক দিন ধরে ধৈর্য ধরে বসে আছেন যে কবে উনি আপনাকে বলবেন, কবে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। এই জিনিসটা আপনি অনেক দিন ধরে, অনেকেই কিন্তু এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করেই যাচ্ছেন, কিন্তু কোথাও সামহাও একটা ফিলিংস আছে যে সম্পর্কটা ঠিক আবার হবে। যাদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছেন কনফিউজড, কিন্তু মনে মনে ভাবছেন যে কোথাও সম্পর্কটা হয়তো ঠিক হবে। তো ডিভাইন এটাই বলছে যে দেখুন, 9-এর কার্ড, 9-এর পরেই কিন্তু 10 আসে, সেটাকেই কিন্তু কমপ্লিশনকে বোঝায়। তো আপনাদেরকে আরও একটু ধৈর্য ধরতে হবে। এবার প্রশ্ন অনেকেই করেন কমেন্ট সেকশনে, আর কতদিন ধৈর্য ধরবো, সেটা তো আপনার পার্সনের ওপরে ডিপেন্ড করছে, তাই না? কারণ এই 9 কার্ডটা এসেছে, এই ওয়ান্সের কার্ডটা মানে কিছু কার্মাকেও বোঝায়, ঠিক আছে? এই কার্মাটা কিন্তু কমপ্লিট না হওয়া পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসাটা আসবে না। ডিভাইন বলছে যে হ্যাঁ, আপনি ভালোবাসা পাবেন, পিওর ভালোবাসাই পাবেন। সেই ভালোবাসাটা পেতে আপনাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে। আপনার যে কর্মা আছে, সেই আপনার বা ওনার যে কর্মাটা আছে সেটাকে ফুলফিল করতে হবে, দেন এই ভালোবাসার ডিভাইন আপনার জন্য নিয়ে আসবে। তার জন্য ততক্ষণ পর্যন্ত আপনাকে ভালো কাজ, সঠিক কাজ, ভালো পথে থাকতে হবে, ভালো পথ অনুসরণ করতে হবে, পজিটিভ কিছুটা থাকতে হবে এবং ধৈর্যটা ধরতে হবে, তবেই কিন্তু আলটিমেট এই জায়গাটা আপনি পাবেন, ঠিক আছে? কারণ ওই একটা কথা আছে না, কষ্ট না করলে কখনো কেষ্ট পাওয়া যায় না, অনেক সময় কষ্ট করেও কেষ্ট পাওয়া যায় না, কিন্তু এখানে পুরো কথা হচ্ছে কষ্টটা আপনাকে করতে হবেই, পেশেন্স আপনাকে রাখতে হবেই, যেন তেন প্রকারণে পেশেন্স রাখলেই তবেই আপনি এই জায়গাটায় পৌঁছতে পারবেন, ঠিক আছে? এই কর্মাটা আপনার, এই ফেজটা আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে, ঠিক আছে? তো এই তো ছিল এনার্জি, লাস্ট এনার্জি খুবই ভালো আসলো, তো আমি আপনাদেরকে গাইডেন্সটাও দিয়ে দিলাম। যারা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান তারা যোগাযোগ করতে পারেন। তো আজকে আপনার পার্সনের এই পর্যন্তই রিডিংটা থাকলো, দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।